এই দেখো বন্ধুরা, সকাল সকাল রান্নাঘরে কে চলে এসছে? তোজো সোনা আমাকে হেল্প করার জন্য। আর দেখেছো কত খুশি, একটু হলুদ আর একটু লবণ দিয়েই এত খুশি হয়ে গেছে। আর এটা আমি কি বানাচ্ছি বলো তো বন্ধুরা? ওটসের পরোটা। আর এই রেসিপিটা আমি শিখেছি মাসুদির থেকে। আগের দিন মাসুদির ভিডিওতে আমি দেখেই মাসুদিকে বলেছিলাম আমি এটা বানিয়ে তোমাকে জানাবো এটা খেতে কেমন হয়েছে। তো এটা তো আমি পরের দিন ভয়েস দিচ্ছি। তো এটা না দুর্দান্ত টেস্টি খেতে বন্ধুরা, জাস্ট না খেলে তোমরা মানে বুঝতে পারবে না এটা কতটা টেস্টি। আর এটার মধ্যে আমি কি কি দিয়েছি তোমাদের একবার বলে দিই। আমি ওটস নিয়েছি, সাথে একটু গাজর, বিনস, ধনে পাতা আর বিনস, এগুলো সমস্তটা, ও সাথে ফুলকপিও নিয়েছি। সমস্তটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে। আর দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, তারপরে আমি এভাবে পরোটা করে নিয়েছি। আর এটা এতটা টেস্টি হয়েছিল না কি বলবো, আমার বর আর ছেলেই ফিনিশ করে দিয়েছে। সে পরে আমাকে আবার ওটসের খিচুড়ি করে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হয়েছে। তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। আর বর মশাইয়ের তো চা ছাড়া চলে না, তার জন্য আবার চাও করতে হবে। তো তার আগে চলো তোমাদেরকে ওয়েলকামটা করে দিই। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আই এম প্রতিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমি একটু কম ভালো আছি বন্ধুরা। তো তোমরা ভয়েস শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডায় পুরো নাক বন্ধ হয়ে গেছে। তবুও তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওটা করছি। তো তোমাদের এই পরোটাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখতে বসে পড়ো। অল্প ছোট্ট ভিডিও, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে পাশে থেকে যেও কিন্তু। আর পুরনো বন্ধুরা, তোমাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার কিন্তু এখানে বরমশের জন্য চা একদম রেডি হয়ে গেছে। আর আজ এত বেশি হয়ে গেছে যে দেখো চা একদম ছাপিয়ে যাচ্ছে। তো ওর আজকের ব্রেকফাস্ট হচ্ছে চা উইথ ওটসের পরোটা, আর আমার হচ্ছে ওটসের খিচুড়ি। তো চলো সকাল সকাল এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। এবারে দুপুরে কি কি রান্না হবে সেটা একবার বলে দিই। তো আজ আমি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি ভাজা করব। আর সাথে আলু আছে, আলুটাও ভাজা করব। আর একটা দারুণ নতুন জিনিস বানাবো, তোমরা অনেকেই খেয়েছো, যারা খাওনি তাদের জন্য নতুন। সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি। হ্যাঁ জানি নামটা অনেকেই শুনেছো, অনেকে খেয়েছো। যারা খেয়েছো তারা তো জানো কতটা টেস্টি। আর ইনি তোজো বাবু, দুপুর 12টা বেজে গেছে, এখনই ওনার ঘুম পেয়ে গেছে। কেন বলো তো? কারণ আজ অনেক ভোরে ঘুম থেকে উঠেছে, সেই সকাল 6টায় উঠে গেছে। আর এখানে দুপুরবেলা মুড়ি চানাচুর খেতে খেতেই সোফায় ঘুমিয়ে পড়ছে। তো ঘুমিয়ে প্রায় পড়ছিল, তো যেমনি আমি ক্যামেরাটা অন করেছি অমনি উঠে তাকিয়ে পড়েছে, দেখেছো? তো এভাবেই ও ঘুমিয়ে পড়বে, তোমরা কেউ বুঝতেও পারবে না। তারপর দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য। এখানে আমি কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি ছোলা আর মটরের ডাল একসাথে ভিজিয়ে বেটে নিয়েছি। আর নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা বাটা। তারপরে লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে তেলের ওপরে বড়া করে নেব বা কোপ্তা বানিয়ে নেব, যাই বলো না কেন। তো চলো বড়াগুলো ভেজে নিই, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমার সবগুলো কলার কোপ্তা ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলে একটু জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি, ও সাথে শুকনো লঙ্কা বাটাও। এটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়া। সাথে একটা টমেটো বাটাও দিয়ে দিয়েছি। দেখেছো কলার কোপ্তাগুলো কত সুন্দর হয়েছে? দেখে মনে হচ্ছে না শুধু শুধুই গরম গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। এখান থেকে তো তোজোবাবু আর বরমশাই প্রায় 5-6টা ফিনিশ করে দিয়েছে। এর জন্য আমার কলার কোপ্তা করলে অনেক বেশি করে করতে হয়, কারণ এরা তো ভাজাই অর্ধেক খেয়ে নেয়। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি কালিয়ার মতো সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। রান্নার মধ্যে 2-4টে দানা চিনি ফেলে দিলে এত সুন্দর কালার আসবে না, তুমি জাস্ট ভাবতেও পারবে না। তো দেখেছো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি কিন্তু বড়াগুলো দেবো না, দিয়ে দেবো জল। আর জল দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে আমি বড়াগুলোকে দিয়ে একটু ঘি ফোড়ন দিয়ে, সরি, একটু নামানোর আগে ঘি দিলেই কলার কোপ্তা একদম রেডি। তো দেখেছো কতটা ডিলিশিয়াস হয়েছে দেখতে। তো চলো তোমাদের সঙ্গে আবার খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে।
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেক দিন পর বিকালে ছাদে এলাম। শীতকালে তো ছাদে আসাই হচ্ছে না, গরমকালে তাও রোজ আসতাম। এখন জাস্ট এসছি, জামাকাপড়গুলো নিয়েই চলে যাব। আর এসেই দেখি, দেখো দেখতে পাচ্ছ তোমরা? মনে হয় দেখতে পেয়েছো। তো যাই হোক, ছাদে উঠেই দেখি যে একটা জেট প্লেন যাচ্ছে, ভীষণ ভালো লাগলো। ছোটোবেলায় একটা প্লেন গেলে মানে ঘরের ভেতর থেকে দৌড়ে চলে আসতাম উঠানে। আরে সবাইকে রাখতাম, তাড়াতাড়ি আয়, প্লেন দেখবি প্লেন দেখবি, মানে সবাই হুড়মুড় করে দেখতে চলে আসতো যে একটা প্লেন যাচ্ছে। আর এই মধ্যমগ্রামে আসার পর বাপরে, প্লেনের জ্বালায় ঘুমই হয় না। মানে 2 মিনিট পর পর একটা করে প্লেন যাবে আর ঘুম খাওয়া উড়ে যাবে। বিরক্ত লেগে যায় এখন, জানো তো বন্ধুরা, সত্যি বিরক্ত লেগে যায়। তোমাদেরকে মাঝে মাঝে দেখাই এসে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, অনেক দিন পর ছাদে আসলাম। এখন একটু আসাই হয় না, গরমকালে তো প্রতিদিনই আসতাম হাওয়া খেতে বিকালে, আর একটু হাঁটতে, তোমাদের সঙ্গে দেখাও করতাম, গল্পও করতাম এসে। আর এখন জাস্ট এসছি, ওই দেখো, দেখেছো ছাদ ভর্তি জামা কাপড়। তো জামা কাপড়গুলো নিয়েই চলে যাব। তো দুপুরে রান্নাবান্না করার পর তোমাদের সামনে আসা হয়নি, একেবারে ঘুমিয়ে টুমিয়ে এই ঘুম থেকে উঠে এখন 4:45 বাজেই এখন ছাদে এলাম। তো চলো, আবার সন্ধ্যাবেলা ঘরে গিয়ে কথা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আর আসা হয়নি, তোজবাবুকে বই পড়িয়ে ওকে খাইয়ে দাইয়ে এখন চলে এসেছি। আর দেখেছো তো, তোজবাবু ফুল জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে গেছে। ও এখন ওর বাবার সঙ্গে বেরোচ্ছে। আর জানো তো এখন কটা বাজে? চলো তোমাদেরকে একবার ঘড়িটাই দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10:35। এই রাত্রেবেলায় তোজবাবু ওর বাবার সঙ্গে যাচ্ছে আইসক্রিম কিনতে। এই শীতের রাতে কে আইসক্রিম কিনতে যায় ভাই? তোজো যায়, ওর বাবা যায়, বুঝেছো বন্ধুরা? এরা দুজন আইসক্রিম কিনতে যায়। দেখো, রাত্রেবেলায় রাস্তায় কোনো লোকজন নেই, দুজন ভূতের মতন ঘুটঘুট করতে করতে যাচ্ছে আইসক্রিম কিনতে। তো ওরা আইসক্রিমটা কিনে আসুক, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, তোজবাবু আইসক্রিম কিনে নিয়ে চলে এসছে। আর তোমরা জাস্ট ওর হাসিটা একবার দেখো। রাত 11টার সময় আইসক্রিম কিনে নিয়ে এসে এত খুশি মনে। কিন্তু এই শীতের রাতে আইসক্রিম খাওয়ার পর যখন ঠান্ডা লাগবে, তখন যখন মায়ের হাতে গুপ গুপ করে মার পড়বে, তখন বুঝতে পারবে আইসক্রিম খাওয়ার ফলাফল কি। তো এই রাত 11টার পরে আমার তোমাদেরকে দেখানোর মতো আর কিছুই নেই, এরপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো, আইসক্রিম দিয়েই আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা স্পেশালি কাঁচকলার কোপ্তা কারিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। তো চলো, শুভরাত্রি। শুভরাত্রি। গুড নাইট বলো। গুড নাইট। তো বন্ধুরা ভালো থেকো, টাটা।